দোকান থেকে এসে আমরা দুইজন চায়ের কাপ নিয়ে বসে পড়লাম। এই দুপুর টাইমটা থেকে এরকম চা খাও, কমেন্টে জানিও। আমার তো দুপুর টাইমটাতে একটু খেতে হয়, বিকেলবেলা একটু খাই, সকালে একবার তিন বেলা চা খাই আমি বন্ধুরা। তখন চাটা খেয়ে সকালে কাপড় চোপড় ধুয়ে গিয়েছিলাম, এখন তুলছি। চলো আমাদের ঘরে নতুন 3 জন কে এসেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার তো খুব ভালো লাগে আমার ঘরে আসলে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো গোপসোনা 3 জন এসেছে আমার ছোটো বোনের ঘরে। গোপাল ঠাকুর ঘরে কাজ চলছিল, তাই তার জন্য আমাদের ঘরে গোপসোনা এসেছে। আর গোপসোনা বছরে একবার আমার বাড়ি আসতে হয়, জানি না কেন আমাদের বাড়ি এত ভালো লাগে। এসে থেকে আমার মা রান্না করে নিয়েছে। আর বৃহস্পতিবার দিন আমার একটু আলতা না পরলে না ভালো লাগে না, তাই একটু আলতা পরে নিলাম। দিনে যদি টাইম না পাই রাত্রে হলে পরি। এদিকে এটা কাপড়টা গুছিয়ে নিলাম আলনার মধ্যে। আর আমার মা তো রান্না করে নিয়েছেন, এখন আমার হাজব্যান্ড আমার মেয়েকে খাবারটা দিয়ে দেবো। এদিকে এতটা সুন্দর হয়েছে না আমার বোনের মতন, আমি মানে মোটামুটি একটা গুছিয়ে নিলাম। সবাইকে শুভ বিকেল। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। যাই হোক, আমাদেরকে এখন খাবার দিতে যাব। মায়ের হাতে রান্না রেডিমেড, সকালেও খেয়েছিলাম, অনেক টেস্টি হয়েছিল। এই দেখো আমার মা কী রান্না করছেন, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সয়াবিনের তরকারি, ছোটো আলু ভাজা, শিম চচ্চড়ি, মোষের মুগ ডাল। আজকে আমাদের নিরামিষ, বৃহস্পতিবার। সবাইকে বাই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। কালকে রাত্রেবেলা বাসনটা সব রেখে দিয়েছিলাম, একদম ভালো লাগছে না খাওয়ার পর। এখন তো সকালে উঠে অনেক তাড়া লাগছে, কী করবো, কাজটা শেষ করতেই হবে। আর এখন বাজে সকাল 7:30। ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এখন গ্যাস মুছে পরিষ্কার করে স্নান করে চলে যাব আমি পুজো দিতে। অনেক লেট হয়ে গেছে, আগে তো সকাল 6টায় ঘুম থেকে উঠতাম, এখন তো 7টা 8টা বেজে যায়। কী করবো, রাত্রে ঘুমাইতে ঘুমাইতে প্রায় 1টা বেজে যায়। এখন বোতলে জল ভরে নিলাম ফিল্টার থেকে। প্রায় আমার রান্নাঘরে কাজ কমপ্লিট বন্ধুরা। আজকে সকালে রান্না করব হলো ডালে বড়া তরকারি। এই দেখো ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালে সিম্পল। দুপুরে দোকান থেকে এসে দেখি কী রান্না করা যায়। স্নানটা করে চলে গেলাম আমার ঠাকুর ঘরে। কাছ থেকে দেখো একটা ফুল তুলছি, নিজের কাছে ফুল তুলতে না অনেক ভালো লাগে। এই দেখো এখন পুজো দিব।